আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ২০২৪ সাল থেকে আমরা কিছু মানুষ এক জায়গায় বসি। অলমোস্ট 60 to 70 উত্তরাতে একটা জায়গাতে আমরা বসতেছি, যেখানে আমরা সবাই বিজনেসম্যান বেসিক্যালি। তো আমরা আসলে স্টাডির জন্য বসি, বিজনেসের জিনিসগুলা অথবা কিছু মোটিভেশনাল জিনিসগুলো নিয়ে আমরা বসি, যাতে আমাদের সবাই মেন্টালি আমরা একটু রিল্যাক্স থাকতে পারি এবং বিজনেসে আমরা একেকজন ডেভেলপ করতে পারি সবার আইডিয়া নিয়ে। তো এইজন্যই আসলে আমরা অনেকদিন বসার পরে অনেক কিছু নিয়ে আসলে আমাদের মধ্যে একটা কমিউনিটি কিন্তু বিল্ড হয়ে গেছে। আমরা কিন্তু একেকজনরে ফিল করি, আমরা একজনের না দেখলে কিন্তু মিস করি। এটা কিন্তু হয় আমাদের মধ্যে। এবং দেখেন আপনি এখন যেটা হয়, আপনি ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, আপনি দেখবেন ১০-১৫ মিনিট কথা বলার পরেও পরে কিন্তু আপনার সাথে একটু কেমন বিরক্ত লাগে। কারণ আসলে ধরেন আপনি তার সাথে ম্যাচ করতে পারতেছেন না। কারণ তার সাথে হয়তোবা আপনার রেগুলার থাকা হচ্ছে না। কিন্তু আমরা এখানে ৮ থেকে ১০ ঘন্টা টানা একসাথে থাকি। কিন্তু তারপরে মনে হয় ৮ থেকে ১০ মিনিট হয়ে গেল। সময় যে কোত্থেকে পার হয়ে যায় আমরা টেরও পাই না। তো ওই চিন্তা করতে, করতে আসলে হঠাৎ করে আমরা কিছুদিন আগে তো দেখলাম একটা ঘটনা ঘটলো যে অনেক সময় তো ঘটনা এইটা না, অনেকগুলো ঘটনা ঘটে যে বাবা আমাকে ফেলে আসে, আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসে। তো একটা সময় আপনি যেমন ব্যস্ত, একটা সময় তো আপনার ছেলে পেলেও কিন্তু যখন বড় হবে সে ব্যস্ত হয়ে যাবে। আপনি কিন্তু তখন একা হয়ে যাবেন। এই যে লোনলিনেসটা আপনি কিভাবে পার করবেন যদি আপনি এরকম একটা কমিউনিটি না থাকে, আপনাকে যারা ফিল না করে, যারা আপনাকে জাজমেন্ট করে, তাদের সাথে তো আপনি থাকতে পারবেন না। আপনার কথা সে শুনবে না। একটা সময় এসে পরে কি হয় জানেন? আপনি কথা বলতে চান, তো আপনি কথা শোনার জন্য মানুষ পাবেন না। আপনিও তো শোনেন না। শোনেন বাবা-মার কথা কি একটু যখন একটা মানুষ হয় কিন্তু সে বাচ্চাদের মতো অনেক কথা বলতে চায়। আমরা কি শুনতে চাই না তো। তখন আমাদের কাছে মনে হয় কত কথা বলে। সেই সময় তো আপনারও আসবে, আমারও আসবে। কে শুনবে আমাদের কথা? এরকম যদি একটা কমিউনিটি আমরা না পাই, তখন কিন্তু আসলে আমাদের জন্য তখন হবে যে একটা লোনলি আমরা ফিল করব। আমাদের কাছে মনে হবে যে আসলে মানে কেমন লাগতেছে লাইফটা। এই লাইফের মধ্যে তো চার্মিং নাই। এই কারণে কিন্তু আসলে আমরা চিন্তা করলাম যে আমরা একসাথে কিভাবে থাকতে পারি। ওই থাকার জন্যই আমরা চিন্তা করলাম যে আমরা যদি একটা এরকম কিছু বিল্ড করতে পারি, একটা কমিউনিটি বিল্ড করতে পারি, যেখানে একটা ভিলা টাইপের কিছু থাকে আমাদের সবার জন্য, তাহলে তো আমরা একসাথে থাকতে পারি। আমাদের তো এই পারপাসটা সার্ভ হয়। ওই কারণে আমরা একটা চিন্তা করলাম যে জারিয়া কমিউনিটি ভিলা এটা আমরা চিন্তা করছি। তারপর চিন্তা করলাম না এখানে আর্নিং এর কিছু ব্যবস্থা করতে হবে। এই চিন্তা ভাবনা করতে কিন্তু আসলে অনেক কিছু আসছে। আমি হয়তোবা আস্তে, আস্তে বলব। বাট পরবর্তীতে একটা চিন্তা আসলো আমাদের রিসেন্টলি অলমোস্ট ২ থেকে ৩ মাস, যে এই যে আমরা যে আছি আমাদের মধ্যে দেখেন সবারই না কোনো রোগ আছে। যেমন আমি হার্ট অ্যাটাক করছি, আরেকজনের ব্রেন স্ট্রোক হইছে, কারো আপনার লিভারের সমস্যা, কারো কিডনির সমস্যা, সবারই সমস্যা। তো এই বিষয়গুলো কেন হয়? এই বিষয়গুলো হয় দেখেন কেন? আমাদের খাবার কারণে, এনভায়রনমেন্টের কারণে। এনভায়রনমেন্ট হয়তোবা আমরা রাতারাতি চেঞ্জ করে ফেলতে পারবো না। হ্যাঁ, আবার খাবারের বিষয়টা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। অর্গানিক খাবার কিন্তু আমরা পেতে পারি। কিন্তু এমন আছে, হ্যাঁ, আমার কিছু জায়গা আছে আমি একা অর্গানিক করব, সেটা তো হয় না। আপনার কাজকর্ম বাদ দিয়ে বা একা কেমন আপনি কিন্তু ফিল করবেন না এরকম কিছু করি। আবার দেখা যাচ্ছে ২-৩ জন আছে মিলেমিশে করব, সেটাও হয় না। তো এইজন্য আমরা যেহেতু আমাদের একটা কমিউনিটি, আমরা চিন্তা করলাম এরকম যদি ৫০-৬০ জন মিলিয়ে একটা আমরা একটা এরকম অফার দেই, বা অফার না একটা যদি ইনিশিয়েটিভ নিতে পারি, ইনিশিয়েটিভের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে খাবার ইস্যুগুলো আমরা সলভ করতে পারি। এই কারণে জাস্ট সিলেটের শালুটি করে আমরা একটা এগ্রোর জন্য মোটামুটি একটা বিশাল মোটামুটি 200 বিঘার মতো একটা জমি নেওয়া হয়েছে। তো মাত্র শুরু, এখানে আরো এটা বাড়ানো হবে। তো সেখানে যেটা হয়, আমরা যদি ৫,০০০ মানুষ একসাথে মিলে একটা ৫,০০০ আমাদের যে প্রবলেমগুলো সেটা সলভ করতে পারি, সেটা তো অনেক। আমরা যদি ৫,০০০ ফ্যামিলি অর্গানিক ফুড খেতে পারি একটা জায়গা থেকে, আমরা তো প্রবলেমটা সলভ হচ্ছে, নিজেদের প্রবলেমটা সলভ হচ্ছে। তো ওইভাবে করে কিন্তু আমরা ইনিশিয়েটিভটা নিলাম এবং কিন্তু কার্যক্রম চলমান। পরে আমরা চিন্তা করলাম এখান থেকে তো আসলে আমরা আর্নিংও করতে পারি। সেটা কিভাবে? দেখেন আমাদের প্রজেক্টটা একদম এয়ারপোর্ট শেষ, আমাদেরটা শুরু। এখানে আমরা কোল্ড স্টোরের ব্যবস্থা সবকিছু কিন্তু ওখানে আছে এবং ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। তো আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, যদি এই ফ্যাসিলিটি থাকে, আমাদের যে ফুডগুলো আছে আমাদের পারপাস সার্ভ করার পরে এটা তো আমরা এক্সপোর্টও করতে পারি। এখন তো ভাই এক্সপোর্ট মার্কেটটা হিউজ, আপনি কিন্তু অনেক এক্সপোর্ট করতেছে। তো ওইটা কিন্তু আমরা ওইভাবে চিন্তা করছি, এক্সপোর্টের একটা প্ল্যান আছে। তারপরে চিন্তা করলাম যে আমাদের পাশে কিন্তু
5 স্টার রিসোর্ট, 5 স্টার টাউনশিপ ভিলা, যেখানে অলমোস্ট 146টা ভিলা আছে, যেটা বেশি আমাদের কমিউনিটির জন্যই। 5 স্টার একটা রিসোর্ট আছে, ওখানে একটা 21 তলার একটা বিল্ডিং এর সমান একটা বিল্ডিং আছে, এখানে আমাদের প্রায় অলমোস্ট আপনার ইসে আছে প্রায় 50টা 56টা আছে, 56টা আমাদের কিন্তু সুইট রুমই আছে। এখান থেকে আমরা চিন্তা করলাম যে এখানে আমাদের ইনকাম অন্য অনুযায়ী যেই আপনার এগুলো করতেছে, আমাদের একটার সাথে কিন্তু হিউজ ডিফারেন্স। এখানে ধরেন আমরা যেটা করতেছি, ধরেন আমাদের অ্যাগ্রো থেকে আমাদের পারপাসটা প্রথম বলছি সার্চ সলভ করবো, আমাদের বিভিন্ন পয়েন্ট থাকবে, প্রোডাকশন মূল্যে আমরা জিনিসগুলো কিনতে পারবো। দেখেন আমরা একটা বেগুন হয়তো বা 15 থেকে 16 টাকা হয় আপনার প্রোডাকশন কস্ট, ওইখান থেকে হয়তো বা আপনার ট্রান্সপোর্টেশন আরও 5 টাকায় ধরি, 21-22 টাকা, কিন্তু আমরা কিনি মাঝে মাঝে 100-150 টাকা করে আমরা বেগুনও কিনতেছি। জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো ওই জিনিসটা যদি আমি প্রোডাকশন মূল্য পাই, জাস্ট ওই এক্সপেন্সটা সহ, তাহলে আমার তো এইখান থেকে বিভিন্ন ফুড সবজি থেকে আমার 1 থেকে 1.5 লাখ টাকা মাসে সেভ হচ্ছে। যেই ফুডগুলো আমরা বাইরে এক্সপোর্ট করে দিচ্ছি ওইখান থেকে ইনকাম হচ্ছে, আমরা যেগুলো 5 স্টার এবং টাউনশিপ ভিলাতে দিচ্ছি না ওইখান থেকে ইনকাম হচ্ছে। এরপরেও আমাদের চিন্তা যে বাংলাদেশের যেই নামি দামি রেস্টুরেন্টগুলো আছে বা 5 স্টার হোটেলগুলো আছে ওখানে আমরা সাপ্লাই দিব, ওইখান থেকে ইনকাম হচ্ছে। দেখেন হিউজ ইনকাম, অন্যদের থেকে একদমই ডিফারেন্ট আমাদের চিন্তা ভাবনাটা। তারপর একটা আসে যে আসলে এখন যেহেতু আমরা 5,000 একটা শেয়ারের একটা চিন্তা ভাবনা করতেছি, তো আমরা এটা তো আমরা বিভিন্ন একটা কমিটি বেস করে আমাদের সমমনা মানুষগুলোকে আমরা নিয়ে আসবো, যারা এইভাবে চিন্তা করে, যারা অর্গানিক ফুড চায়। তো যেহেতু আমাদের টাউনশিপ ভিলাও আছে, 5 স্টার রিসোর্টও আছে পাশে, তো আমরা চিন্তা করলাম সব কিছু মিলিয়ে আমরা একসাথে করি। তো ওই জন্য আমাদের একটা অফার আমরা একটা এইভাবে করলাম যে আপনি যদি একটা অ্যাগ্রো শেয়ার নেন, এবং অ্যাগ্রো শেয়ারের মূল্য 6 লাখ টাকা, এবং উইথিন ধরেন 9 মাসের মধ্যে যদি পেমেন্টটা করতে পারেন, তাহলে রিসোর্টে যে কথা বললাম ওই একটা শেয়ারের মূল্য 6 লাখ টাকা, ওইটা আপনাকে ফ্রিতে দেওয়া হবে। দেখেন কমিউনিটির পাওয়ারটা কেমন, অফারটা দেখেন না কি সুন্দর, এটাই কিন্তু কমিউনিটির একটা পাওয়ার। তারপর চিন্তা করা হলো যে এই যে আমরা কিন্তু লেগুন ভিলা, আমরা জানি না লেগুন ভিলা, আমরা জানি লাগুন ভিলা হচ্ছে এরকম যে আপনার জলাশয়ের মধ্যেখানে একটা বিল্ডিং বা একটা ভবন, যেটা আমরা লেগুন ভিলা, যেটা আপনি দেখবেন দুবাইয়ে বা আপনার মালদ্বীপে, যে জলাশয়ের পাশে ওদের রিসোর্টগুলো থাকে, এগুলোকে আমরা লেগুন ভিলা বলি। তো আমরা যারা এই অ্যাগ্রো শেয়ারটা নিব 6 লাখ, সাথে একটা মেম্বারশিপ কার্ড নিব, আমি লেগুন ভিলার যে শেয়ারটা ফ্রি পাবো। লেগুন ভিলার শেয়ারটা কি দেখেন, এখানে প্রায় 2820 স্কোয়ার ফিটের আপনার 4টা রুমের একটা আপনার ভবন তৈরি করা হচ্ছে, জাস্ট ডুপ্লেক্স। ওটার মধ্যে 51টা শেয়ার ভাগ করা হবে। এখন দেখেন একটা লেগুন ভিলা আপনি একটা 5 স্টার মধ্যে থাকে, একটা রুমের ভাড়া কিন্তু মিনিমাম 20 থেকে 22 হাজার টাকা। আমি ধরে নিলাম এটার ভাড়া আপনার 10,000 টাকা, আর সারা বছর তো ভাড়া হবে না, আপনার ভাড়া হবে 200 দিন, 200 কিন্তু ধরেন 4টা রুমের ভাড়া পার ডে 40,000, 200 80 লাখ। 80 লাখ ইয়ারলি আপনার ইনকাম আছে একটা আপনার ভিলা থেকে। ওইখান থেকে আমরা 50% ওপেক্স বাদ দিয়ে দেন, সব খরচ বাদ দেন, তারপর কিন্তু 40 লাখ। এই 40 লাখে 55 দিয়ে ভাগ দেন, একটা শেয়ারের যেই টাকাটা আসে এটা কিন্তু আপনি পাচ্ছেন যদি অ্যাগ্রো শেয়ারে 6 লাখ টাকার সাথে 1 লাখ টাকা দিয়ে অ্যাড করতে পারি, এটা আপনাকে ফ্রি দেওয়া হচ্ছে। এই শেয়ারের মূল্য হচ্ছে 12 লাখ টাকা। তারপরে আবার চিন্তা করা হলো যে রিসোর্টে যেটা বললাম, আপনি যদি একবারে না পারেন 9 মাসে দিতে পারেন, আপনি কিন্তু একটা রিসোর্টের শেয়ার দেওয়া হবে, ওইটার মূল্য কিন্তু 6 লাখ টাকা। ওইখানে অনেকগুলো ইনকামের সোর্স আছে। ওইখানে ধরেন আমার 21 তলা যে উপরে, এটা আপনার অবজারভেশন ডেস্ক, নিচে আছে স্কাই কি লাউঞ্জ, তারপর আপনার 4টা কনভেনশনাল হল, একটা থিয়েটার, আপনার স্পোর্টস কমপ্লেক্স আছে, 4টা ইনডোর ব্যবস্থা আছে। এখান থেকে যত ইনকাম হবে আপনার ধরেন আপনার অ্যাকোমোডেশন এবং ফুড বেভারেজ থেকে শুরু করে সবগুলা ইনকাম সোর্স যোগ করে যেটা আসে, আপনি যে শেয়ারটা দেওয়া ওই শেয়ারের সাথে কিন্তু ওই শেয়ারের অনুপাতে আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তারপর ধরেন আমি যদি 9 মাসও দিতে পারতেছি না, ঠিক আছে, তারপরে আপনি ধরেন এটা যেটা হবে, আপনি জাস্ট 50,000 টাকা আপনি প্রথমে বুকিং মানি দিবেন, পরে আপনি জাস্ট ওই সাইটে যাবেন, ভিজিট করবেন, ইয়ারে আসবেন, যত টাকা আপনি পিছনে খরচ হবে সেটা গেল। বাট আপনি 1 মাস পরে আসার পরে যদি মনে করেন যে 1 মাস মধ্যেও না এটা আমার জন্য দিয়ে হচ্ছে না, জাস্ট আপনি পিছনে যেই টাকা খরচ হচ্ছে একটা টাকা আপনাকে দিতে হবে না, জাস্ট 50,000 টাকা যেই অ্যাডভান্স করবেন 50,000 টাকা আপনি ফেরত দিয়ে দেওয়া হবে। যদি আপনি বলেন আপনি ফিল করেন না একটা কমিউনিটি, এখানে আমি উপকার পাবো, এখানে আমার যেই স্বাস্থ্য সমস্যা দূর হবে, আমার যে কমিউনিটি, আমি লনলি ফিল করবো, সব সমাধান হবে, তাহলে আপনি আসবেন
আপনাকে 50,000 মানে পরবর্তীতে 1 মাস পরে আপনি এগ্রিমেন্ট করবেন 300 টাকা স্ট্যাম্পে 1.5 লাখ টাকা দিয়ে দিবেন, কত হলো 2 লাখ টাকা শোধ, আরও বাকি থাকে 4 লাখ, সেটা আমরা 10,000 টাকা করে 40 মাসে দিবেন, শোধ করবেন। বাট এইটার সাথে আপনি আসলে অন্য জিনিসগুলো পাচ্ছেন না, জাস্ট অ্যাগ্রো শেয়ারটাই পাচ্ছেন। বাট অ্যাগ্রো শেয়ার যেই ইনকামগুলো আমি বললাম এটাও আলহামদুলিল্লাহ হিউজ। এইভাবে আমরা আসলে পুরো জিনিসটা আমরা প্রসেস করতেছি। তো আমার মনে হয় আসলে যারা আসবেন ডেফিনেটলি জাস্ট নিজের স্বাস্থ্যের কথা, মানে জাস্ট ফরগেট অ্যাবাউট দ্য মানি, আপনি জাস্ট নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করেন, একটা কমিউনিটির কথা চিন্তা করেন, যখন আপনি লোনলি ফিল করবেন ওইটার কথা চিন্তা করেন, সব কিছু মিলিয়েই যদি কেউ ফিল করেন, মানে এখানে আসলে কোনো মানে ব্যবসার বিষয় না, ফিলিংয়ের বিষয়, যারা ফিল করবেন তারা আমাদের সাথে আসবেন। তো আমরা এইভাবে অ্যাগ্রো লিভিং এর আন্ডারে 3টা জিনিস করতেছি, ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন।